আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালামু আলা রসুলিহিল আমিন ও আলা আলিহি ও সাহবি আজমাইন আম্মাবাদ। সুপ্রিয় শ্রোতা দর্শক ভাই বোনেরা, পবিত্র এই শাবান মাসে একটা রজনী রাত, যেটাকে আরবিতে লাইলাতুন নিসফ মিন শাবান, মধ্য শাবানের রাত বলা হয়, আমাদের ভাষাটাকে শবে বরাত বলা হয়। তো এই মাসে প্রথমত কয়েকটি বিষয় আমরা সংক্ষিপ্ত বলবো। এই মাসে একটা বড় সমস্যা আমরা অনেকে মনে করে থাকি, রাতটাকে অনেকে মনে করি যে এটা ভাগ্য রজনী রাত। এটা একটা ভুল কথা। এ রাতটা ভাগ্য রজনী নয়। ভাগ্য রজনী বলতে লাইলাতুল কদরকে বলা হয়। এ রাতটা ভাগ্য রজনী নয়। দ্বিতীয়ত, এই রাতটার ফজিলত প্রমাণিত, অনেক হাদিস দ্বারা প্রমাণিত, এবং সালাফরা এই রাত্রে আমল করতেন। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ থেকে স্পষ্টভাবে বক্তব্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই রাতে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন মিন শাবান ইলা খালকি ফায়াগফিরু জামিআ খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা এই রাতে সকল সৃষ্টির প্রতি দৃষ্টি নিবন্ধন করেন, সকলকে ক্ষমা করে দেন, তবে দুই রকমের মানুষকে ক্ষমা করেন না। এক হচ্ছে যারা মুশরিক, যারা শিরিক করে, আর একটা যারা বিদ্বেষ পোষণ করে। এই নির্ভরযোগ্য একটা হাদিস। নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদিসকে নির্ভরযোগ্য হাসান বলছেন, নির্ভরযোগ্য বলেছেন। তাহলে এ রাতের তাৎপর্য প্রমাণিত, ফজিলত প্রমাণিত, এতে সালাফদের থেকে অনেক কথা আছে। বাকি আমল কি? আমল সুস্পষ্টভাবে কি আমল, এটা স্পষ্টভাবে ওইভাবে বর্ণিত নয়। তবে সালাফরা এ রাত্রে আমল করতেন, বিভিন্ন আমল করতেন, এই মর্মেও বর্ণনা আছে। এই জন্য আমরা এ রাত্রে কি আমল করব? আমরা নফল নামাজ পড়তে পারি, জিকির, আজকার, তেলাওয়াত, তাহাজ্জুদ, এগুলো প্রতিদিনের যে স্বাভাবিক আমলগুলো, এগুলো আমরা ওই রাত্রে অবশ্যই করতে পারি। তবে মনে রাখতে হবে, প্রত্যেকটা কর্ম অবশ্যই এগুলো ইনফিরাদিভাবে, একাকী করা লাগবে। ইজতিমাইভাবে, দলগতভাবে কিছু করা, মসজিদে একত্রিত হওয়া, মাজারে যাওয়া, এগুলো নেহায়েত অন্যায় কথা, এগুলো থেকে আমরা দূরে থাকব। একে একে প্রত্যেকটা ইবাদত বন্দেগী করব। আরেকটা আমল হচ্ছে রোজা। রোজাটা অনেকে আমরা 14 তারিখ দিন গিয়ে রাতের পরের দিন শুধু একটা রোজা রাখি না, বিষয়টা সুন্দর নয়। যে হাদিসে এই কথা আছে, যে ওই হাদিস নিয়ে ওলামায়ে কেরামের বক্তব্য আছে, হাদিস নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য। সুতরাং এখান থেকে বাঁচার জন্য আমাদের সহজ হচ্ছে, আমরা 13, 14, 15 এই 3 দিন যদি রোজা রাখি, তাহলে এটা সুন্নাহসম্মত হয়ে গেল, এবং আমরা শবে বরাতের যে রোজা রাখতে চাই সেটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং এভাবে আমরা রোজা রাখবো। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, যে শিরিক যদি করে এবং বিদ্বেষ থাকে, তাহলে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ 2টা আমল। আমরা সকল শিরিক থেকে বাঁচবো, এবং সব রকমের বিদ্বেষপূর্ণ মানুষের সাথে কটাকটু করা, এগুলো থেকে বাঁচব। এবং এই রাতটা থেকে আমরা অনেক গর্হিত কাজ, বেদাতি কাজ হয়, আতশ ফোটানো হয়, হালুয়া রুটি করা হয়, এগুলো থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এবং এই রাতটাকে আমরা অবশ্যই ভাগ্য রজনী মনে করব না।